तो विश्व के प्रतिपालन है तो विश्व तो पत्या दिहे तबे अरे कथा बोलना तापत्रय विनाशाय तीन प्रकार ताप के जो नष्ट कर जाता चाहे आदि दैविक ताप हो चाहे आदि भौतिक ताप हो चाहे आध्यात्मिक ताप যত প্রকার কষ্ট আছে সমস্ত প্রকার কষ্ট সমস্ত প্রকার দুঃখ সমস্ত প্রকার ক্লেশ ভগবানের নাম জপ করা মাত্রেই প্র্যাকটিক্যাল দেখবেন খুব টেনশনে আছেন যেখানে সুন্দর হরিকথা পরিবেশন হচ্ছে যেখানে সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে আধ ঘন্টা বসে যাবেন দেখবেন আপনি নিজেই ভুলে গেছেন बोलानंद भगवान की जय वैसे श्री कृष्ण भगवान कृष्ण के प्रणाम करलें वयम नमः अर्थात केवल आमी नय बा आमरा प्रयोजन सकले वयम सर्वदेयायम
সকলেই আমরা প্রণাম জানাই, সকলেই আমরা প্রণাম নিবেদন করি। বলা আনন্দকান্ত ভগবান কি। ভাগবতের মূল পুরুষ হচ্ছেন গোবিন্দ, আর ভাগবতের মূল আচার্য সুখদেব স্বামী। আসুন সুখদেব স্বামীর চরণ বন্দন একটু করি। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरया जुहाव पुत्रपितनमयतया कुर्वोगिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। যে জন্ম থেকেই সন্ন্যাসী, জন্মগ্রহণ করতেই সিধা জঙ্গলে চলে যাচ্ছেন। আর পিতা বেদব্যাস পিছন থেকে ডাকছেন, আরে বেটা রুক যাও, বেটা রুক যাও। জঙ্গলে গিয়ে তুমি কি করবে? হরিভজন তো করবে না। বৈরাগ্য অবলম্বন পূর্বক জঙ্গলে গিয়ে হরিভজন করবে, তোমার সংস্কার হয় নাই, জাত কর্ম সংস্কার হয় নাই, উপনয়ন হয় নাই, গায়ত্রী মন্ত্র তো কমসে কম নিয়ে যাও, ভজন কিভাবে করবে? জন্মের পূর্বে যে সংস্কারী শঙ্কর ভগবান থেকে যিনি ভাগবত কথা শ্রবণ করে দ্বাদশ বর্ষ গর্ভের মধ্যে ভাগবতকে সাধন করেছেন, ওনাকে আবার এই জড় সংস্কারের প্রয়োজন কিসের? যে বিষ্ণু মায়া ওনাকে আকর্ষণ করে নেবে, সিধা জঙ্গলে চলে যাচ্ছে, আর পিছনে বেদব্যাস ডাকছেন পুত্র রূপ দাও, থেকে যাও। এইভাবে তোমার যাবার ঠিক হচ্ছে না। আর বেদব্যাস দেখে যাচ্ছেন পিছন দিকে সুখদেব স্বামী তরফ থেকে জঙ্গলের যত বৃক্ষ ছিল, বৃক্ষগুলো উত্তর দিচ্ছেন, মারা আপনি কাকে পুত্র পুত্র ডাকছেন? কে কার পুত্র? একের উঠে সমারূঢ়া নানা জাতি বিহঙ্গ কা প্রভাতে দশ দিশ জানতি কাকস্য পরিবেদনা। এই জীব রূপী পক্ষী কর্মচক্র রূপী নীল আকাশের মধ্যে উঠতে উঠতে যখন শরীরে থকান এসে যায়, তখন সংসার রূপী বৃক্ষকে আশ্রয় করে না। যে যেমন কর্ম করে থাকে সে সেই রকম সংসার প্রাপ্ত হয়ে যায়। যার কর্ম যেমন থাকে সে সেই রকম যোনি প্রাপ্ত হয়ে যায়। 84 লক্ষ প্রকার যোনি জন্ম আছে, তার মধ্যে কোনো এক যোনি তাকে প্রাপ্ত হয়ে যায়। আর সংসার রূপী বৃক্ষের মধ্যে দুইজন পাখি বসে থাকে, জীব রূপী পাখি বলে আয় 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 আয়, সে বাবা মা হয়ে যায়। তার গর্ভে যে কয়জন আছে তারা ভাই বোন হয়ে যায়, একসঙ্গে যারা আছে তারা বন্ধু হয়ে যায়, বন্ধু বান্ধব হয়ে যায়। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত রাত ফুরিয়ে, যেই রাত ফুরিয়ে গেল যে যা পক্ষী যে যা স্থানে চলে গেলেন। শুধু রাত কাটানোর জন্য সংসার রূপী বৃক্ষকে আশ্রয় করেছে। আপনারা শুধু রাত কাটাতে এসেছেন, রাত ফুরিয়ে যাবে, মার কোলে ছেলে চলে যাচ্ছে, মা তাকে আটকাতে পারছে না। ছেলের কোলে মা চলে যাচ্ছে, মা তাকে আটকাতে পারছে না। আর মার কোলে ছেলে চলে যাচ্ছে, ছেলে তাকে আটকাতে পারছে না। আনন্দচন্দ্র ভগবান কি। আর যে গেল সে ফোন করে না। বাবা চলে গেছে। আগে যখন বাবা ছিল, ছেলে না এলে ভাত খেত, মা ছিল, বাবা আসে নাই, কেমন করে খাবো, বসে আছে। 12 বছর ধরে চলে গেছেন, কত দুঃখ পাচ্ছি, কত কষ্ট পাচ্ছি। কোথায় গেলেন একবার কমসে কম ফোন তো করা দরকার, ছেলে আমি ভালো আছি, স্বর্গে আছি, খুব ভালো জায়গা, তুমিও চলে আসো, এখানে একটা জায়গা টায়গা কিনে ঘর বাড়ি নাহলে বানাবো। কই কিছু নেই। আরে ফোন না করলে মিস কল তো একবার করবে।
যে গেল সে গেল। এজন্য মহারাজ কেকার পুত্র, কশ্যপতি সহোদরা, কেকার ছেলে, কেকার বাবা, কেকার পতি, কেকার ভাই, কেউ কে বলতে পারবেন এ আপনার পুত্র? বলতে পারবেন কত জন্মের ইনি আপনার পুত্র আর আপনি ওনার পিতা? এ তো কেবল সময়ই বলতে পারে। সেই সুখদেব স্বামীকে আমরা বারবার নমন করি, বারবার প্রণাম করি, বয়ং সর্বদায়। ওনার করুণা না হলে ভাগবত কথা কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ হবে না। ওনার করুণা বিশেষ করে জানা। আর যেমন স্থান আমরা একটা চয়ন করেছি, সেরকম একটা স্থান শাস্ত্রেও বর্ণন হয়েছে, নাম হচ্ছে নৈমিষারণ্য। নৈমিষারণ্য স্থানটা কেন চয়ন করা হলো? না, যেখানে কলির প্রভাব নেই। কলির প্রভাব মানে কে গালাগালি ওদিকে করছে সেটা কানে শোনাই দিচ্ছে, সবার মধ্যে মোবাইল ফোন রিং হচ্ছে, সে কথা যেখানে কানে বাজছে, এই হচ্ছে কলির প্রভাব। কিছু কিছু লোক তো শেয়ার মার্কেটের কয়েকটা কত বেড়েছে, ও রেট বসে গেল, কত টাকা লস হয়ে গেল। ইয়ে হচ্ছে কলির প্রভাব। ঋষিরা নৈমিষারণ্য ক্ষেত্রকে চয়ন করলো কেন? ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করলো, পিতামহ এমন এক স্থান দেন কলিকালে যেমন আমরা নিরিবিলি স্থান হবে আর ভজন করতে পারবো, যেখানে কলির প্রভাব থাকবে। ব্রহ্মা ভগবানকে ধ্যান করতে ভগবানের হাত থেকে চক্র পতিত হয়ে ব্রহ্মা বললেন, এই চক্র যেখানে নিমেষ হয়ে যাবে সেই স্থানে তোমরা ভজন করবে, সেখানে কলির প্রভাব থাকবে। উত্তরপ্রদেশ সীতাপুর জেলায় নৈমিষারণ্য ক্ষেত্রতে এক অরণ্যের মধ্যে পড়ে গেল, আর সেই চক্র সেইখানে নিষ্পেষিত হয়ে গেল। এই জন্য সেই চক্রটা সেখানে নিমেষ হয়েছিল বলে সেই জন্য নৈমিষারণ্য হয়ে গেল। এই জন্য প্রত্যেক স্থানকে ভাগবত কথা আরম্ভ হওয়া পূর্বে স্থানকে নৈমিষারণ্য ক্ষেত্রের মতো বানিয়ে নেবেন, যেমন সু বলে কোনো শব্দ থাকবে না। ৮০,০০০ সাধু সন্ত বসে আছে, তাদের জীবনটা এক কথা। কেউ কর্মযোগী বসে আছে, কেউ জ্ঞান যোগী বসে আছে, অনেক জ্ঞানের আলোচনা করেছে, আর একজন অনেক কর্ম করেছে, কত কিছু কর্ম করেছে। কেউ জ্ঞান যোগী, কেউ যজ্ঞের আচার্য বসে আছেন, অনেক যজ্ঞ জীবনে করেছেন। কেউ বিভিন্ন অষ্টাঙ্গ যোগ সাধন করে বসে আছে, বায়ুতে হাঁটতে পারে, জলে হাঁটতে পারে, আকাশ মার্গে যেতে পারে। সিদ্ধ যোগীরা অষ্টাঙ্গ যোগ সাধন করেছেন, কিন্তু মুক্তি প্রাপ্ত হয় না। তারা জানে এই শরীর নষ্ট হয়ে গেলেই এই সিদ্ধিগুলো নষ্ট হয়ে যাবে। যত অব্দি শরীর আছে তত অব্দি সিদ্ধি আছে। বাবার 2 ছেলে, বাবা সকলকে উপদেশ করতেন। এক ছেলে যেমন সিদ্ধি যোগের কথা শ্রবণ করলো, 12 বছর গিয়ে জঙ্গলে খুব যোগ করে সিদ্ধি পেয়ে গেল। 12 বছর বাদে এসেছে, দাড়ি লম্বা একদম হয়ে গেছে। বাবা বললো, কি হলো? বললো, বাবা আমি সিদ্ধি পেয়ে গেছি। বললে, কি সিদ্ধি পেলে? বলে, এখন আমি জলের মধ্যে হেঁটে যেতে পারি। বললো, ও এই চারণা পয়সার সিদ্ধি? বললে, এতদিন ধরে আমি সিদ্ধি করলাম, জলে হেঁটে চলে যাচ্ছে, লোক কত আমাকে সম্মান করে, আপনি বলছেন চারণা পয়সা? বলে, চারণা পয়সা খেয়ালাকে দিলে সে পাস করে দিল। সেইটার জন্য 12 বছর তপস্যা করবে। আরে ইয়ে শরীর নষ্ট হতেই তো এই সিদ্ধি নষ্ট হয়ে যাবে। 12 বছর তপস্যা তোমার বেকার গেল। যদি গোবিন্দের ভজন করতে, তাহলে নিশ্চিত মোক্ষ লাভ হবে। মানুষ এই সিদ্ধি পাওয়ার জন্য দুর্গা, কালী ইত্যাদি ইত্যাদি পিছনে দৌড়া থাকে, কৃষ্ণ ভজন করতে চায় না। কেন না? স্বয়ং গোবিন্দ বর প্রদান করেছেন যে, হে দুর্গা দেবী,
কলিযুগে তোমার শক্তি আমি তোমাকে প্রদান করছি, বর প্রদান করছি। কেন বর প্রদান করব? রোহিণীর গর্ভ থেকে, দেবকীর গর্ভ থেকে 6 মাসের গর্ভটা রোহিণী গর্ভকে ট্রান্সফার হবে। দেবকী মাতা শুয়েছেন, গর্ভ আছে 6 মাসের গর্ভ, পেটটা খোলা বোঝা যায়। আর রোহিণী দেবী শুয়ে আছেন, গর্ভ ছিলই না। সকাল উঠে দেখেন উনার 6 মাস গর্ভ, ইনার খালি। বল রামচন্দ্র ভগবান কি সম্যক রূপে আকর্ষণ হয়েছিল বলে নাম হলো সংকর্ষণ। কে আকর্ষণ করেছিলেন? দুর্গা দেবী। এই জন্য ভগবান বলেছিলেন, শোনো বৈষ্ণবী বিজয়া জয়া দুর্গেতি ভদ্রকালেতি, তোমার অনেক নাম থাকবে। কলিযুগে দেবতার মন্দির অপেক্ষা দেবীর মন্দির বেশি হবে। আর যে তোমাকে পূজা করবে জড় জগতে তার প্রাচুর্য ভালো থাকবে। এই জন্য লোক প্রাচুর্য পাওয়ার জন্য এইসব দেবদেবীকে পুজো করে। যাই হোক, সেই নৈমিষারণ্য ক্ষেত্রে 80,000 সন্ত বিরাজমান। জীবনের আর কিছু উদ্দেশ্য নাই, কথা মাত্রই জীবন। শরীরটাকে বাঁচার জন্য দুটো খাওয়া আর কেবল কথা, কথা মাত্রই জীবনে কথা শ্রবণ করবে। এক প্রসঙ্গ কমপ্লিট হয়ে যাচ্ছে তো দ্বিতীয় প্রসঙ্গ কभी किसी को বক্তা বলা করবে। যে কোনো বক্তা হলে অসুবিধা কি হবে? সব সময় যে ভালো বক্তা পাবো তার কোনো মানে আছে? ওনার মুখ থেকে রস আস্বাদন করবো, ওনার অনুভবের কথা বলবেন। একজন বললে সে একই রকমই সব সময় বলবো, একই বাজে না বাজলে তো 2 দিন বাজে ডাকবে, মাঝে মাঝে চেঞ্জ করে, তাই না? এই জন্য সকল মুনি ঋষিরা বসে আছে। আর তাদের সৎসঙ্গে এক অল্প বয়সের এক সাধু প্রবেশ করলেন, নাম হলো সুদ গোস্বামী। সুদ গোস্বামী যখন এসে উপস্থিত হলেন সমস্ত সাধু, আর বাস্তবিক কথা হলো এরা সকলে ব্রাহ্মণ, আর অনেক বয়সও ছিল, কার 1000 বর্ষ, কার 10,000 বর্ষ, কার 1,00,000 বর্ষ পরমায়ু ছিল, সকলে প্রণাম জানা। আর সুত গোস্বামী সকলকে গিয়ে মাত্র 20 বছর বয়স। কত বর্ষ বয়স? ব্যাস মঞ্চে আসীন হয়েছেন, সকলে ঋষিরা নিয়ে ব্যাস মঞ্চে বললে আপনারা আমাকে এইভাবে স্বাগত জানাচ্ছেন, আমাকে সংকোচ লাগছে। আর ঋষিরা বলছেন, কেবল বৃদ্ধা ধন বৃদ্ধা আয়ুর্বৃদ্ধাস্তথৈব চ তে সর্বে জ্ঞানবৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। আমাদের মধ্যে কি বল বেশি আছে, বলশালী আছে সে বল বৃদ্ধা, অর্থ বেশি আছে, টাকা পয়সা বেশি আছে সে ধন বৃদ্ধা, আর কার বয়স বেশি হয়ে গেছে সে বয়োবৃদ্ধ। 3 প্রকার বৃদ্ধ থাকার পর কেউ যদি জ্ঞানী থাকেন, জ্ঞান বৃদ্ধ থাকেন, সে পরম আদরণীয় পরম পূজনীয়। দেখো ঋষি মুনি ঋষি যতি সকলেই আছে, কিন্তু ব্যাস মঞ্চে কে বসলেন? আর ব্যাস মঞ্চে বসে দিয়ে সমস্ত ঋষিরা ওনাকে প্রণাম করছেন, গুরু স্বরূপে প্রণাম করছেন। যার প্রতি গুরুতা ভাবনা থাকবে, তার মুখ থেকে আপনি কথা শ্রবণ করবেন, এই কান ঢুকবে এদিকে দিকে, হৃদয়ে পর্যবসিত হবে না, ভক্তি লাভ হবে না।
এই আসনটার নাম ব্যাস আসন কেন? অর্থাৎ ব্যাস তত্ত্ব মানে গুরু তত্ত্ব। এই জন্য এই আসনের নাম হচ্ছে ব্যাস আসন। এই আসনে যে বসে থাকবে ওনাকে ওনার মর্যাদা রক্ষা করতে হবে। ওনার মুখ থেকে একটা ভুল শব্দ বেরিয়ে যাবে, 2000 লোক প্রতিপালন করবে ভুলটাকে। সে যে পাপ গুলো হবে সে পাপটা কার গাড়ি যাবে? ব্যাসের গাড়ি যাবে। অর্থাৎ উনার মুখ থেকে মুখনিষ্ঠুত বাণীকে এরা পালন করেছে, এই জন্য দোষ এদের নয়। এই আসনে বসে তিনি বলেছেন, এই জন্য দোষটা হচ্ছে ওনার। এই জন্য এই আসনকে ব্যাস আসন বলা হয়। ঘটে সমস্ত দেবতারা বিরাজমান আছে, তারপরেও সেটা নিচে আছে। তারপরে স্টেজ হয়েছে, স্টেজে অনেক মান্যগণ্য বৈষ্ণব মন্ডলী বিরাজমান করেছে, তারপরেও একটা উঁচু আসন লাগানো। যে আশ্রমে থাকেন, তিনি যদি ব্যাস হয়ে থাকেন, তিনি যে আশ্রমে থাকেন, তাই গৃহস্থ হোক সন্ন্যাসী হোক, ওখানে আশ্রমের কোন মর্যাদা আছে? সন্ন্যাসী যুক্তি মর্যাদা আছে, কিন্তু যেখানে ব্যাস তত্ত্ব চলে আসছে, তার মর্যাদা যখন চলে আসছে, সেখানে সবকিছু বস্তু নিচে থেকে যাচ্ছে। এই জন্য সুত গোস্বামীকে ব্যাস মঞ্চাসীন করিয়ে সমস্ত মুনি ঋষিরা কি বললেন? জ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যা হি কথা সারম মম কর্ণ রসায়নম। হে সুত গোস্বামী পাদ, জীবের হৃদয় মধ্যে অজ্ঞান রূপী যে অন্ধকার আছে, যে অন্ধকারকে 1 কোটি সূর্য দূর করতে অসমর্থ, হৃদয় গুহার মধ্যে যে অজ্ঞান রূপী অন্ধকার আছে, তাকে কোটি সূর্য দূর করতে পারে না। হে সুত গোস্বামী, আপনি জ্ঞানের আলো দিয়ে হৃদয় রূপী অন্ধকারকে, হৃদয় গুহার মধ্যে যে অজ্ঞান রূপী অন্ধকার আছে, তাকে দূর করে দিন। कि श्रेयसां यत् भवेत् श्रेय पावनानं च पावनं कृष्ण प्राप्तिकरं सत्त्वत् साधनं तद्वदाधुना। उत्तम থেকে উত্তম কথা বলবেন। শ্রেয়সাং यत् भवेत् श्रेय, श्रेयतर, श्रेयतम, তিনটা শ্রেয়। ভালো, তার অপেক্ষা ভালো, সব থেকে ভালো, মানে তার উপরে আর নেই, সেরকম শ্রেয়তম কথা বলবেন, অর্থাৎ সব থেকে ভালো, তার উপরে আর নেই। পাবনানাম চ পাবনাম, এমন কথা বলবেন যে পাবনকেও পাবন করতে পারে। পাবনকে গঙ্গা আদি নদী হচ্ছে পাবন। পথিক লোক গিয়ে গঙ্গাতে স্নান করলে গঙ্গাটাকে পবিত্র করে দিন, বলে গঙ্গা তাহলে কেমন করে পবিত্র হন? বলে বিশেষ তিথিতে সাধুরা যখন গঙ্গাতে স্নান করেন তখন গঙ্গা পবিত্র হয়ে যান। বলে তাহলে সে সাধুরা গঙ্গা থেকে তো পাপ নিয়ে চলে আসলো, গঙ্গাকে পবিত্র করে গঙ্গার পাপ সাধু নিয়ে চলে আসলো, সাধু কেমন করে পবিত্র হন? বলে সে তো ভাগবত কথা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করে পবিত্র হয়ে যান। বলে আপনি সেই কথা বলেন? বলে জানেন এই জীবের অবস্থাটা কি, জীব কি দশায় আছে জানেন? বলে কি, কেমন আছে? বলে কাল ব্যাল মুখাগ্রাস ত্রাস বিন্যাস হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম
অলৌকিরেণ ভাসিত। কাল রূপী ব্যাল মানে সর্প, কাল রূপী সর্প মুখ খোলা করে রেখেছে, আর জীব তার জিহ্বার অগ্রভাগে বসে আছে। কত অব্দি আমাদের জীবন সুরক্ষিত, যত অব্দি সাপটা মুখ বন্ধ না করেছে। যেই জিহ্বাটাকে ভিতর করে নিয়ে মুখ বন্ধ করে নিল, তো রাম নাম স্বচ্ছ হয়ে যাবে। बोली आनंद चंद्र भगवान की, भागवत महापुराण की। আর উদ্ধার পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে কেবল শ্রীমদ্ ভাগবত। কলিকালে হরিনাম সংকীর্তন আর ভাগবত শ্রবণ উদ্ধার পাওয়ার সর্বোৎকৃষ্ট রাস্তা। কলৌ কিরেণ ভাসিত। এই জন্য সমস্ত মুনি ঋষিরা সুত গোস্বামীকে বলতে লাগলেন, হে সুত গোস্বামী, সেই কথাই আপনি শ্রবণ করা। বলে মানুষ সদা সর্বদা ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য চিন্তা করে। একবার পরীক্ষিতকে এই কথা পান করাচ্ছিলেন সুখদেব স্বামী। এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ দেবতাদের তো লাভ হয় না। বলে কেমন না, কথা শ্রবণ করছেন পরীক্ষিত, কথা শোনাচ্ছেন সুখদেব স্বামী, এই সময় অমৃত কলস নিয়ে দেবতারা এসে উপস্থিত হন। আর অমৃত কলস নিয়ে যখন দেবতারা উপস্থিত হন, তখন সুখদেব স্বামী বললেন, কি সুধা কুম্ভম, এ হচ্ছে স্বর্গের অমৃত। বলে কি হবে? বলে আপনার শিষ্য পরীক্ষিতকে ব্রহ্মসাপ লেগেছে, তক্ষক নাগ দংশন করবে, তার অকাল মৃত্যু হয়ে যাবে, তাকে স্বর্গের অমৃত পান করিয়ে দিই। বলে তাহলে কি হবে? বলে তক্ষক নাগ দংশন করবে, কিন্তু তার মৃত্যু হবে না, অকাল মৃত্যু থেকে বেঁচে যাবে। বলে তারপরে? বলে আপনি তাকে এই সর্প দংশন করবে, অকাল মৃত্যু হয়ে যাবে, এই কারণে তাকে যে কথা শোনাচ্ছেন সেই কথাটা আমাদেরকে শুনিয়ে। বলে তাহলে কি হবে? বলে আমরা দেবতা বেশ থেকে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবো, গোবিন্দ কি হয়ে যাবে। গোবিন্দের চরণে হয়তো কি ভক্তি লাভ হয়ে যাবে। এই সংসারের পুজো গুলো গ্রহণ করতে করতে আমাদের মনের মধ্যে অনেক বিকার এসে গেছে, সেই বিকার খণ্ডন হয়ে যাবে, আর গোবিন্দ পেতে যাবে। বলে শুনিয়ে তো দিতাম, কিন্তু স্বর্গের অমৃতের সঙ্গে এই যে কথামৃতকে তোমরা তুলনা করলে, এটাই আমাকে পছন্দ হলো। এমনি এসে শুনে নিতেন, প্রাপ্ত হয়ে যেত। এই যে ঘুষ দেওয়া শুরু করলে, এই অমৃতটা ওকে পান করিয়ে দাও আর তার বদলে আমাদেরকে শুনিয়ে দাও, এটাই ভালো লাগলো না। আসলে ও সধা কো কথা লোকে কো কাজ কো মরিল মহান, তোমাদের স্বর্গের অমৃতটা কি না? তেতন রূপা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যমর্ক লোকং। স্বর্গের অমৃত কত অবধি কাজ করবে? স্বর্গের অমৃতটা কি না? মানুষ ভালো কাজ করলো, পুণ্য কাজ করলো, কোথায় পুকুর খোলাইলো, কোথায় একটা কন্যার বিবাহ হতে পারছিল না, সহযোগ করে তার বিবাহ দিয়ে দিল, কোথায় হসপিটাল খুলে দিল, কোথায় স্কুল করলো, তার প্রতিবদলে তাকে পুণ্য প্রাপ্ত হয়। বল আনন্দকান্ত ভগবান কি জয়। তো সেই পুণ্যের প্রতিবদলে স্বর্গে সুখ লাভ হয়। যতদিন স্বর্গে আপনি থাকবেন, কোনদিন জরা ব্যাধি রোগগ্রস্ত হবেন না, সব সময় জবান থাকবেন, সব প্রকার ভোগ করতে পারবেন, সুখ প্রাপ্ত হতে পারবেন। কত অবধি না? যত অবধি পুণ্য ফিক্সড ডিপোজিট আপনার অ্যাকাউন্টে থাকবে। এটিএম থেকে টাকাটা বের করবেন, যত অবধি টাকাটা থাকবে তত অবধি তো বের করতে থাকবেন। সেই পুণ্যরূপী টাকাটা যখন শেষ হয়ে যাবে, এক একটা সুখ খাবেন,
তাতে কি হবে? আপনার পুণ্যরূপী টাকাগুলো খরচা হবে না। যেই পুণ্য শেষ হয়ে গেল, গলা ধাক্কা দিয়ে যারা করে দিলেন, হ্যাঁ, ক্ষীণে পুণ্যে মর্ত্য লোকং নিঃসন্তি। পুণ্য ক্ষীণ হয়ে গেল, মর্ত্য লোকে পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননী জগৎ। ফের জন্মগ্রহণ করবেন, মৃত্যু হবেন, ফের পুণ্য কাজ করবেন, আবার সর্বসুখ ভোগ হবে, আবার ফের মরতে চলে আসবেন। এই প্রকার উন্নয়মান গতিতে চলতে থাকবে। চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিত সুখানিত কোনদিন মোক্ষ প্রাপ্ত হবে না, কি কোনদিন গোবিন্দ প্রাপ্ত হবে। কিন্তু ভাগবত কথা যদি একবার কেউ বিশেষ ভাবে শ্রবণ করে নিল, নিয়ম পূর্বক শ্রবণ করে নিল, নিশ্চিত 100% কনফার্ম সে গোবিন্দকে প্রাপ্ত হবে। बोल आनंद भगवान की জয়। সেজন্য তোমরা সমস্ত ধ্যানস্থ শ্রবণ করো, দেবতারাও শ্রবণ করার সুযোগ লাভ হবে না। আর একবার ধাতানি বিস্মিত হয়ে গেলেন, বললেন ধাতা বিস্মিত হয়ে গেলেন সমস্ত মুনি ঋষি, বললেন ব্রহ্মাজি বিস্মিত হলেন, বলে হ্যাঁ, বলে সে কেমন না, পরীক্ষিত যখন মোক্ষ প্রাপ্ত হয়ে গেলেন, ব্রহ্মলোক পার হয়ে বৈকুণ্ঠ লোক যাচ্ছেন, তখন ব্রহ্মা ব্রহ্মলোক থেকে দেখলেন, বললেন বিমান কিসকে হবে, এই বিমান কার, এত সুন্দর দিব্য বিমানে বৈকুণ্ঠ যাচ্ছে। বলে আপনি জানেন? বললেন না, বলে মহারাজের পরীক্ষিত, বলে পরীক্ষিতকে তো ব্রহ্মা সাহেব লেগেছিল, ये दिव्य विमाने বসে বৈকুণ্ঠ যাচ্ছে কি করে? বলে নিয়ম পূর্বক 7 দিন ভাগবত কথা শুনেছিল না। বলে বাস, বলে হ্যাঁ নিয়ম পূর্বক। ব্রহ্মা বিশ্বাস করতে পারলেন না, বিস্মিত হয়ে গেলেন। সমস্ত মুনি ঋষি দেবতাকে ডাকলেন, তরাজু নিয়ে আসলেন, এক পাল্লায় রাখলেন, ভক্তির যত যত বিজ্ঞান আছে, বেদ বেদান্ত উপনিষদ সব কিছু রাখলেন, যত মোক্ষের শাস্ত্র আছে সব কিছু রাখলেন। আর এক পক্ষে রাখলেন গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত। যখন তাকে তুললেন, তখন নিজাতানি গৌর বেড়াইলাম মাছ তদা ঋষিগণ সর্বে বিস্ময়ং পরমঞ্জু ভাগবত নিজের গাড়ি পাতে নিচে থাকলেন। बोलिए ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की। আর সমস্ত গ্রন্থ উপরে উঠে গেল। ব্রহ্মা বিস্মিত হয়ে গেলেন, পাল্লা ছেড়ে তরাজু ছেড়ে দিলেন, साष्टांग प्रणाम करलें, समस्त देवता के बोलें, अरे ऋषियों ये कोई पुराण नहीं है, ये कोई ग्रंथ नहीं है, कहने वही बात कोई मूर्ति प्रत्यक्ष वर्तते है, ये गोविंदेर शब्दमयी रूप। मानुष तो कत प्रकार मूर्ति बनाए, अष्ट धातुर केउ विग्रह बनाए, কেউ দারুর কাঠের বিগ্রহ বানিয়ে দেয়, কেউ মাটির বিগ্রহ বানায়। আর বেদব্যাস এমন এক মূর্তিকার, যিনি শব্দময় বিগ্রহকে বানিয়ে দিলেন, শব্দ দিয়ে দিয়ে গোবিন্দের বিগ্রহ বানিয়ে দিলেন। সেই বিগ্রহের নাম হচ্ছে ভাগবত। তেনে ওই বাঙ্গময় মূর্তি প্রত্যক্ষা বর্ততে ভগবানের শব্দময় রূপ। এই জন্য মোক্ষে দেওয়ার অনেক গ্রন্থ আছে, অনেক কথা হয়, রামায়ণ কথাও নদিন হয়, মহাভারত কথাও হয়, অনেক পুরাণের কথাও হয়, কিন্তু জ্ঞানযজ্ঞের উপাধি কেবল ভাগবতকেই প্রাপ্ত হয়েছে। ভগবান কি। অন্য কোন কথাকে জ্ঞানযজ্ঞের প্রাপ্ত হয় নাই, উপাধি প্রাপ্ত হয় নাই। এই জন্য বললেন সে ভাগবত কথা শ্রবণ করেন। বললেন ভাগবত কথা নারদ মহারাজ, নারদ ঋষি ব্রহ্মার কাছ থেকে 34 শ্লোকই শুনেছিলেন, কিন্তু সপ্তাহবাচিক কথা, সপ্তাহ বিধি সনত সনাতন সনন্দন সনত কুমার থেকে শ্রবণ করেন। বললে সেটা কেমন? বলে কথা শ্রবণ আগে
একটু ভগবানের নাম কীর্তন করেনি। बोल आनंद भगवान की जय। कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा। कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा। तर जाएगा, पार भव से उतर जाएगा। से तर जाएगा, पार भव से उतर जाएगा। बड़ी मुश्किल से नर्तन मिला,
सनक सनातन सनंदन सनत कुमार থেকে চতুর ये সপ্তাহবার্ষিক কথা বিধি শ্রবণ করেছিলেন। বলে শ্রী কেমন? বলে এক সময় নারদ গোবিন্দের আজ্ঞায় পৃথিবী ভ্রমণ করতে গিয়েছিলেন। পুষ্করঞ্চ প্রয়াগঞ্চ কাশী গোদাবরী তথা हरिक्षेत्रम कुरुक्षेत्रम श्रीरंगम सेतु बंदनम पुष्कर प्रयाग काशी गोदावरी हरिक्षेत्र कुरुक्षेत्र सब स्थान তিনি দর্শন করতে লাগলেন, কিন্তু কোন জায়গায় ওনাকে শান্তি প্রাপ্ত হলো না। কেন না? কলিনাম গহনাগতি, কলিকালে মনুষ্য এমন হয়ে গেছে कन्या विक्रयण साक्षात दंपति नाम चकलमकम, কারোর মধ্যে প্রেম নাই। কেউ জীবনে একটা যদি সৎকর্ম করেছে তো চাইছে দুনিয়ার লোক জানুক আমি এত ভালো কাজ করলাম, কিন্তু পাপ কাজ যদি করেছে তাহলে সে চিন্তা করছে আমার বউ যেমন আমার কথা না জানতে পারে। মানুষের প্রবৃত্তি এমন হয়ে গেছে। অর্থ লোভে পিতা মাতা কন্যাকে বিক্রি করে দিচ্ছে। ঘরে শালকের বুদ্ধি নিয়ে ঘর পরিচালনা হচ্ছে, হোম মিনিস্টারকে শকুনি মামা, তাই না? শালক প্রভৃতা গেহে আর ধীরে ধীরে অন্ন বিক্রি করেছে। ব্রাহ্মণের তীর্থতে অসাধু বসবাস করতে এই তীর্থের মহত্ব নষ্ট হয়ে গেছে। লোকদের মধ্যে প্রবৃত্তি হয়ে গেছে, হাজার মিথ্যা কথা বললেও তাদের মনে ভয় থাকছে না। ব্রাহ্মণরা বেদ বিক্রি করা শুরু করে দিচ্ছে, আর বিভিন্ন প্রকার মদ্য মাংস ভক্ষণ করতে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বিভিন্ন তীর্থতে ঘুরে আর কোন রকম আমি শান্তি প্রাপ্ত হলাম না। যখন আমি বৃন্দাবনে আসি তখন আমি এক অপূর্ব দৃশ্য দর্শন করলাম। কি না, কিছু নবযুবতী বিরাজমান করেছেন, তার সামনে এক নবযুবতী বসে ক্রন্দন করছেন। সেই নবযুবতীর সামনে দুইজন বৃদ্ধ শয়ন করে আছে, আর সেই নবযুবতী উনাকে বারবার হালিয়ে তুলে জাগ্রত করছেন, উঠো উঠিষ্ঠ, জাগ্রত, তোমরা উঠো। আমি জিজ্ঞাসা করলাম, আমি যখন দেখলাম সে দেবী আমাকে বলল, অবসাদ চিন্তা, হে সাধু একটু দাঁড়িয়ে যান আর আমার দুঃখকে আর আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? না আমি ভক্তি দেবী, গোবিন্দের মহিমায় ছায়ারূপা ভক্তি আমি মরতে এসেছিলাম। উৎপন্ন দ্রাবিড়াশ্রয়হম বুদ্ধি কর্ণাটকে গতা क्वचित क्वचित महाराष्ट्रे গুর্জরে জিগ্নতা। দ্রাবিড় দেশে আমার উৎপন্ন হলো, আর আমি কর্ণাটকে বড় হয়ে গেল, যৌবন প্রাপ্তি হলো। মহারাষ্ট্রের আমার পুজো হলো, আর যে ভ্রমণ করতে করতে গুর্জরে জীর্ণতাম্রতা গুজরাটে যখন এলাম, পাখন্ডীরা শাস্ত্রের খুব ব্যাখ্যা করে আমার অঙ্গ ভঙ্গ করে দিলেন, যার ফলে কি হলো, আমাকে অকাল বার্ধক্য প্রাপ্ত হয়ে গেল। গোবিন্দের করুণায় আমার দুই পুত্র উৎপন্ন হয়েছিল, একজনের নাম হচ্ছে জ্ঞান, আরেকজনের নাম হচ্ছে বৈরাগ্য। তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছিলাম, আর গুজরাটে তাদেরও অকাল বার্ধক্য প্রাপ্ত হয়ে গেল। আমি আমার সন্তানকে নিয়ে যখন এসে বৃন্দাবনে পৌঁছালাম, বৃন্দাবনের
গোবিন্দের চরণ ধূল লেগে আমি নবযুবতী হয়ে গেলাম, কিন্তু আমার পুত্রদ্বয় জ্ঞান আর বৈরাগ্য তাদের সে অকাল বার্ধক্য দেখা গেল না। এখন মাতা হচ্ছে 16 বছর আর পুত্র হচ্ছে 80 বছর। দুঃখ তো নারদ সব থেকে, মাতা যদি বৃদ্ধা হতো, পুত্র যদি জওয়ান হতো, তাহলে দুঃখ নাই। ছেলেগুলো বুড়ো হয়ে গেছে আর মা হচ্ছে নবযুবতী। বললেন পিছনে কে? যে মায়েরা পিছনে তোমাকে সান্ত্বনা দিচ্ছেন তারা কে? বলে গঙ্গা আদি নদ নদী, তারা মূর্তিমান রূপ ধারণ করে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। হে ভক্তি দেবী, আপনি ক্রন্দন করবেন না, আপনার দুঃখ দূর হবে। নারদ স্বরূপ জাগিয়ে দিলেন যে তন্তু ভক্তি জ্ঞাতস্য সততম প্রাণতুদিকা তয়া হুতস্তু ভগবান ইয়াতি নিচে বৃহস্পতি। হে ভক্তি দেবী, আপনি গোবিন্দের প্রাণ প্রিয়া, গোবিন্দের প্রাণ বল্লভা। এজন্য হে দেবী, আপনি যেখানে দাঁড়িয়ে থাকেন, সে যত বড় পাপী হোক না কেন, গোবিন্দ তার দ্বারে উপস্থিত হয়ে যান। দশু রত্নাকর আপনার কন্যায় বাল্মীকি হয়ে যান। কার করুণায়? ভক্তি দেবীর করুণায়। চাই সজনা কসাই হোক, চাই রুই দাস হোক, চাই মুচিরাম দাস হোক, ভক্তি যেখানে বিরাজমান করবেন সেখানে ভগবান দৌড়ে চলে যান। সেখানে তিনি দেখেন না এ কত বড় পাপী, কত বড় দস্যু ছিল, কত পাপ করেছে। ভগবান এসব কিছু দেখেন, দেখেন যে সেই ঘরে আমার কি ভক্তি আছে। আমার প্রাণ বল্লভা ভক্তি যদি থাকে, তাহলে আমি নিশ্চিত সেখানে बोल आनंदचंद्र भगवान की। कृष्ण गोविंद गोविंद गोपाल नंदन बाल, कृष्ण गोविंद गोविंद गोपाल कृष्ण गोविंद गोविंद गोपाल नंदन बाल, कृष्ण गोविंद गोविंद गोपाल गोपाल नंदन चंद्र भगवान की जय, कृष्ण कन्हैया लाल की जय। तो नारद जी महाराज भक्ति देवीर स्वरूप के जागृत कर दिलेन और ज्ञान वैराग्य के जागृत करार जन्य खूब प्रचेष्टा करलेन। वेद वेदांत घोषित गीता पाठेर मुहुर्मुहु बार बार वेद वेदांत गीता पाठ करते लागलेन। आकाशवाणी हलो, हे नारद তুমি সৎকর্ম করো। নারদ চিন্তা করলে সৎকর্ম কি? এইটাই তো সৎকর্ম। গীতা পাঠ, বেদান্ত পাঠ, বেদ পাঠ, এইটাই তো সৎকর্ম। আর যে সৎকর্মে তুমি করবে, সাধুরা তোমাকে বলবে। যে সৎকর্মের পরিভাষা কে বলবে? সাধুরা তোমাকে জানাবে।
নারদ আকাশবাণী শ্রবণ করে চিন্তা করলেন সৎকর্ম জানে কি? বেদ পাঠ করলাম, বেদান্ত পাঠ করলাম, গীতা পাঠের মুখ তারপরেও বলছেন সৎকর্ম। অনেক সাধুকে জিজ্ঞাসা করলেন, কেউ তার সঠিক উত্তর দিতে পারল না। আর গিয়ে পৌঁছলেন কোথায়? বদ্রীনাথ ধাম। খুব চিন্তাকুল ভাবে চলে যাচ্ছেন, খুব চিন্তা ভাবে যাচ্ছেন, মনে উদাস ভাব আছে যে আমি জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করতাম, ভক্তি দেবীর দুঃখকে দূর করে দিতাম, কিন্তু আকাশবাণী হলো সৎকর্ম। এই সৎকর্ম যে আকাশবাণী হলো বলছে সাধু মুখে তুমি শুনবে সে সৎকর্ম কি, আসলে সে সৎকর্ম কি? খিন্ন মন হয় তিনি চলে যাচ্ছেন, আর রাস্তায় দেখা হয়ে যান সনক সনাতন সনন্দন চতুর্কুমার দর্শন হয়ে যায়। জিজ্ঞাসা করেন কথাম ব্রহ্মণ দীন মুখা কুতশ্চিন্তা ভগবান, আপনার মুখটা দিন মুখ হয়ে গেছে কেন, উদাস হয়ে গেছে কেন? সংসারী লোকের 2-5 লাখ টাকা চুরি হয়ে গেলে যেমন মনটা এরকম ছোট হয়ে যায়, ঠিক সেরকম আপনার মন হয়ে গেছে। আপনি তো সন্ন্যাসী, আপনি তো দেবর্ষী, আপনি স্বয়ং আনন্দমূর্তি। কেউ দুঃখী যদি আপনার কথা শ্রবণ করে নাই, কেউ দুঃখী যদি আপনাকে দর্শন করে নাই, তাহলে সে স্বয়ং আনন্দে গদগদ হয়ে যাবে, আর আপনি স্বয়ং উদাস। কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? নারদজি প্রণাম করে বললেন, প্রভু আপনার চরণ পদ্ম দর্শন করতে এসেছিল। আর সম্পূর্ণ ঘটনা বললেন তিনি, আকাশবাণী হওয়া পর্যন্ত ভক্তি দেবীর সমস্ত দুঃখ কথা বললেন। আর এই কথা শুনে সনক সনাতন সনন্দন কুমার খুব হাসলেন। বললেন হাসছেন প্রভু? বলে হ্যাঁ। বলে কেন? বলে যে সৎকর্মের কথা আপনাকে বলা হয়ে আছে সেটা আর কিছু না, সৎকর্ম সুচকর্ম জ্ঞানযজ্ঞ সুত বুধৈ শ্রীমদ ভাগবতালাপ শতগীত সুসাদেবী। যে সৎকর্ম কথা বলা হয়েছে সে সৎকর্ম আর কিছু নয়। ভাগবত কথা, সুখ শাস্ত্র কথা শ্রবণ করতে হবে, জ্ঞান যজ্ঞ করতে হবে, এটাই হচ্ছে সৎকর্ম। বলে আপনি মজা তো করছেন না? বলে না। বলে বেদ পাঠ করলাম, বেদান্ত পাঠ করলাম, গীতা পাঠের মুখ বারবার গীতা পাঠ করলাম, এই বেদ বেদান্ত উপনিষদের তো সার কথা শ্রীমদ ভাগবত। সম্পূর্ণ বেদ পাঠ করলাম, বেদান্ত পাঠ করলাম, গীতা পড়লাম, তাতে কাজ হলো না, ভাগবতে কাজ হয়েছে। বলে হ্যাঁ। বলে সে কেমন? বলে বেদোপনিষদানুসার জাতুয়া ভাগবতী কথা अत्युत्तमा तो भाति यथागीता फलाकृति। वेद उपनिषद वेदांत एक वृक्षो निगमो कल्पतरोर्गलितफलम् सुगमुखादमृतद्रव संयुतम् पिबत भागवतं रसमालयम् निगम माने वेद वेदांत उपनिषद, निगम कल्पतरु, সেই কল্পতরুর পাতা ফল হচ্ছে শ্রীমদ ভাগবত। এই জন্য গাছ খেলে কাজ হবে না, ফল খেলে কাজ হবে? ফল খেলে কাজ হবে। বলে উদাহরণ দিয়ে দিলেন, আমূলাগ্রম রসস্পৃষ্টম নাস্তনে স্বাদতে যথা সভূয় সৎপ্রথম ভৃত বিফলে বিষ্ণু মনোহর। আম গাছটা হয়েছে, আম গাছের রসটাই মূর্তিমান রূপ ধারণ করে ধীরে ধীরে মুকুলের রূপ ধারণ করে, আর ধীরে 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 কি হয়, আমের রূপ ধারণ করে, আর যখন বড় হয়ে যায় পেকে যায়, সকলের মুখ মিষ্টি হয়। আপনি মনে করবেন আম গাছের রসটাই তো আমের রূপ ধারণ করে এসেছে, এখন আম হয়নি তো কি হলো? গাছ তো আছে, গাছের মধ্যে তো রস আছে, ডাল ভেঙে যদি খাওয়া শুরু করেন দাঁত বেরিয়ে যাবে, কিন্তু মুখ মিষ্টি হবে। এজন্য বেদ বেদান্ত উপনিষদ হচ্ছে আম গাছের শুরু।
আর শ্রীমদ ভাগবত হচ্ছে পাকা আম, ফলস্বরূপ। বলে কি বলছেন গুরুজি? বলে হ্যাঁ, পুনরায় উদাহরণ দিলেন, যথা দুগ্ধে স্থিতাং সরতি না স্বাদায়ত কল্পতে সুথং ভূতরি তদ্গত্যম দেবানাং দশবর্ধনম। দুগ্ধের মধ্যে ঘি আছে, দুধটা একদিনে নষ্ট হয়ে যায়। অপেক্ষা করবেন, দুধ থেকে দই হয়ে যাবে। দইটা 3-4 দিন থাকবে, তারপরে নষ্ট হয়ে যাবে, খাবার লায়ক থাকবে না। দধিকে মন্থন করবেন, মাখন বেরোবে। মাখনটা 7-8 দিন থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। আর মাখনকে জাল দেবেন তো কি বেরোবে? ঘি বেরোবে। ঘি কোনোদিন নষ্ট হয় না। 50 বছর আপনি খাবেন, ঘি নষ্ট হবে না। কিন্তু দুধের মধ্যে যখন ঘি ছিল, কি ঘিটা দেখা যাচ্ছিল? বোঝা যাচ্ছিল? সম্পূর্ণ বেদ বেদান্ত উপনিষদ দুধের মধ্যে। আর ভাগবত সম্পূর্ণ বেদ বেদান্ত। যদি দুধ হয় ভাগবত, যে দুধ ঢাললে আগুন লিভে যায়, সেই দুধ থেকে উৎপন্ন ঘি ঢেলে দিলে আগুন উপরে চলবে। যখন পৃথক হয়ে যায় তখন কি হয় না, দুধ থেকে ঘি আলাদা হয়ে গেলে দেবানাম রসবর্ধনম, তাকে পান করলেও দেবতাদের রস বৃদ্ধি হয়, সমরস পান করে। বললে তাহলে আপনার সে মুক্তি তো হয়ে যাক, মজাক তো করছেন না? বলে না না, বিলকুল না। বলে তাহলে মহারাজ আপনার সে মুক্তিকে ভাগবত কথা। হরিদ্বার ক্ষেত্রে আনন্দ নামক ঘাটে ব্যবস্থা করা হলো সনাতন সনন্দন সনাতন কুমার কথা বলছেন। নারদ মহারাজ মুখ্য যজমান, দুঃখ দূর হবে ভক্তি দেবীর। দুঃখ কার দূর হবে? কথা হবে এখানে, মুখ্য যজমান বসে আছেন শ্যামসুন্দর প্রভু, কিন্তু দুঃখ কার দূর হবে? যারা শ্রোতা, সকল শ্রোতা, তিনি যতটুকু ফল পাবেন, যারা বসে শুনছেন তারা ততটুকুই ফল পাবেন। তিনি করছেন বলে বেশি ফল পাবেন, আপনি কেবল শুনছেন বলে কম পাবেন, এমন কথা। बोल आनंदचंद्र भगवान की। এই জন্য চেষ্টা করবেন কন্টিনিউ প্রসেসে রাখার, সকলে মিশে যাবে। আপনি বিগত ভাগবতম রসমালয়ম কতদিন পান করবেন? রসম আলয়ম, অর্থাৎ যত অব্দি আলয়ম অর্থাৎ প্রিয় পর্যন্ত, যত অব্দি মোক্ষ প্রাপ্তি না হয়ে গেছে, যত অব্দি গোবিন্দ প্রাপ্তি না হয়ে গেছে, তত অব্দি কন্টিনিউ শুনতে থাকো। কেন কেন শুনবো না? ভিতরে অভিমান যায় না। যত অব্দি অভিমান যাবে না, তত অব্দি বিমান আসবে না। অবিদ্যা রূপে গ্রন্থি আমার হৃদয়ের মধ্যে দেখে গেছে। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অহমতা, মমতা, অভিনিবেশ, এই তো সপ্ত গ্রন্থি। যত অব্দি সপ্ত গ্রন্থি মোচন না হয়ে যাচ্ছে, অবিদ্যার সাতটা গাঁট যত অব্দি খুলে না যাচ্ছে, তত অব্দি বিমান আসবে না। হনুমানের নাম হনুমান কেন না? মানার অন্যতে হনুমান, যে তার মানকে হনন করেছে। বিগত মান বিমান, যার হৃদয় থেকে মানটা দূর হয়ে গেছে। ভাগবত কথা শ্রবণ করে যদি মনের মধ্যে অভিমান হলো, হ্যাঁ আমি এই ছিলাম, আমি অমুক, আমি আমি ও, আমি মন্ত্রী, আমি যন্ত্রী, যদি মনের মধ্যে অভিমান হলো, তাহলে বাস্তবিক ভাগবত কথা আপনার শ্রবণ হবে।
বসেছিলেন, এই কান দিয়ে বেরিয়ে গেছে। কথা শ্রবণ করা পরে ভাবটা আসে যাবে যে তৃণাদপি শুনিতে না তরুরপি সহিষ্ণুনা আমাদি নামাদে কীর্তনীয় সদা। অভিমান যদি না গেল তো বিমান আসবে কি করে? আর যত অব্দি বিমান আসে নাই তত অব্দি বুঝে নিতে হবে আমার হৃদয়ে কোথায় না কোথায় অভিমান রূপী কংস বসে আছে, তার হত্যা হয় না। ক্রোধ রূপী রাবণ কোথায় মধ্যে বসে আছে? সকলের হৃদয়ের মধ্যে মোহ আছে। কোথায় পুত্র প্রতি মোহ আছে, পত্নীর প্রতি মোহ আছে, অন্যান্য স্থান প্রতি মোহ আছে, লালসা আছে, এগুলো দূর হয় না। এই জন্য কথা শ্রবণ ধীরে ধীরে দূর হয়ে যাবে। এইগুলোই তো অবিদ্যার জাল। পত্নীটা যদি খুব ভালো হয় তাহলে চিন্তা করবে, যা আমার পত্নীটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। কে চিন্তা করছিল? ভাগবতের মধ্যে কোন চরিত্রে সে তার পত্নী কথা চিন্তা করতে করতে মৃত্যু হয়ে গেল, আবার পরবর্তী সে নারী জন্মপ্রাপ্ত। পুরঞ্জন উপাখ্যান। রাজা পুরঞ্জন তার পত্নী পুরঞ্জনের কথা চিন্তা করছিল। খুব ভালো স্ত্রী ছিল, আমার খুব ভালো সেবা করত, খুব সুন্দরী ছিল। এই জন্য এই চরিত্র ভাগবতে বর্ণন করার কারণটা হচ্ছে কি, মোহ খণ্ডন হবে। এই জন্য অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অহংতা, মমতা, অভিনিবেশ খণ্ডন হবে বলে সনক সনাতন সনন্দন সনক কুমার আচার্য রূপে বিরাজমান। আর মুখ্য শ্রোতাকে নারদ মহারাজ। ত্রিভুবনে খবর চলে গেল, আরে হরিদ্বারে আনন্দ নামক ঘাটে ভাগবত কথার আয়োজন আছে। লম্বা লাইন লেগে গেল। ভৃগু বশিষ্ঠ বনশ্চ গৌতম মেধাতি তীর্থে বলদেব নাথৌ রামস্ত নাগাদি সুতস্ত সাকলো নিকণ্ড পুত্রা ত্রিজতিফলাদাঃ যোগেশ্বরৌ ব্যাস পরাশরৌ চ ছায়া সুপ্রজা দলিদুন্মুখ্যা সর্বত্র মুনিগণা সর্বত্র শিষ্যা স্ত্রী বিরায়গতি প্রণয়েন যুক্তা। কারা কারা লাইনে ছিলেন? ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, মেধাতিথি, দেবল, অষ্ট্রিবেণ, ভরদ্বাজ, বড় 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 যোগেশ্বর, ব্যাস, পরাশর, ছায়াসুত, জাতুলি, জগ্নু, বড় বড় সহপুত্র শিষ্য। এক সাইডে শিষ্য শিষ্যা বসে আছেন, সদ গ্রাহস্থ যদি ঋষি হয়েছেন, পত্নী বসে আছেন, শিষ্য শিষ্যা ব্রহ্মচারী সন্ন্যাসী সব লাইন করে বসে আছেন। ৮০,০০০ খানিক বসে আছেন, কারো মধ্যে একটু বললে কোনো শব্দ নেই। বলছেন বেদান্তানি জগদাশ্চ মন্ত্রাস তন্ত্রা সমুৎপয়ো দশসপ্ত পুরাণানি ষট শাস্ত্রাণি তথা যদু। বেদ, বেদান্ত, উপনিষদ মন্ত্রগুলো মূর্তিমান ধারণ করে এসেছেন কথা শ্রবণ করার জন্য। সমস্ত ঋচাগুলো মূর্তিমান রূপ ধারণ করে এসেছেন। অর্থাৎ বেদের মন্ত্রগুলো ভাগবত কথা শ্রবণ করে। যে চোখ বায়ুকে দর্শন করতে পারেন না, সেই চোখের মাধ্যমে মুনি ঋষি, দিব্য ঋষিদেরকে আমরা দর্শন করব। আমাদের অলক্ষ্যে
অর্থাৎ ভাগবত কথা যেখানে হয় সপ্ত ঋষি সপ্ত চিরঞ্জীবী হনুমান বলি ব্যাস কৃপ পরশুরামস্য মার্কণ্ডেয় যেসব মুনি ঋষি ভাগবত কথা শ্রবণে থাকেন সদা সর্বদা। দ্বাদশ মহাজন स्वयं को नारद सर्व कुमार कपिल मनु प्रहलाद जनक भीष्म बलि व्यास की वयम हरि भूमि अंतरिक्ष प्रकृत विपलायन नव जोगेंद्र तेराव कथा श्रवण करें और सनक सनातन सनंदन सनत कुमार छायासु ये सब जत दिव्य महापुरुष सब किछु श्रवण करें। तो वेदांतानि च वेदाश्च मंत्रास्तंत्र समुद्र दश सप्त पुराणानि भागवत के छेड़े दिले और 17টা যে মহাপুরাণ তারাও মুক্তিমান রূপ ধারণ করে ভাগবত কথা উপস্থিত থাকবে। बोलिए मंत्रा श्रीमद् भागवत महापुराण की गंगाद्या सरिता स्तोत्र पुष्कर आदि सरांसी च क्षेत्राणि च दिश सर्वा दंडकादि बनानि च गंगा आदि যত নদী ছিলেন তারাও মুক্তিমান রূপ ধারণ করে কথা শ্রবণে পৌঁছেছেন। গঙ্গাদ্যা সরিতা পুষ্কর আদি সরাংসি চ পুষ্কর আদি যত তীর্থ আছেন তারাও মুক্তিমান রূপ ধারণ করে এসেছেন কথা শ্রবণ করতে। কেন না ভাগবত কথা হচ্ছে সব কথা থেকে শ্রেষ্ঠ, সব যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, সব তপস্যা থেকে শ্রেষ্ঠ, সব তীর্থ থেকে শ্রেষ্ঠ। জন্ম পর্যন্ত সনক সনাতন সনন্দন সনত কুমার বলছেন নগাধ পুত্র বলছেন নগাধ হিমালয় আদি পর্বত দেব দানব গন্ধর্ব সকলে এসে কথা শ্রবণ করলেন। আর সনক সনাতন সনন্দন সনত কুমার বলছেন कि यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना अनादेशेन तत्सर्वं सप्ताहं श्रवणलवे। তপস্যা করে জন্ম পর্যন্ত কলসে লেগেছে। बोल रामचंद्र भगवान की, कृष्ण कन्हैया लाल की।